মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারের জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। কোনোভাবেই মিটছে না জ্বালানির পূর্ণ সরবরাহ। ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তেল পাম্পের লাইন। যদিও সরকার বলছে তেলের কোনো সংকট নেই, তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। রাজধানীর প্রতিটি পাম্পেই দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে পরিবহন সংশ্লিষ্টদের। চার পাঁচ ঘন্টা সিরিয়াল ধরার পরে আমাদেরকে তেল দেয় 10 লিটার করে। আমরা এই যে সময়গুলো নষ্ট হয়েছে, অন্য অন্য কাজগুলো কখন করব, কিভাবে করব? তার ভিতরে তেল দিচ্ছি, তেল বিক্রেতা বাড়ে নাই। আপনি যান স্লিপ দিচ্ছি, তেল বিক্রেতা বাড়ে নাই। ঝামেলা অনেক। এখানে দাঁড়াইছি 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টার মতো দাঁড়ানো আছে। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও সিটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাকিবুর রহমান। সাকিব, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন? পাম্পগুলোতে সরবরাহ বাড়ছে কিনা জানাবেন। নুসরাত, আসলে তেল পাম্পগুলোতে কিন্তু পরিস্থিতি ঠিক আগের মতোই। দীর্ঘ লাইন ধরে মানুষের তেল নিতে হচ্ছে। যানবাহনের দীর্ঘ সারি আছে কয়েক কিলোমিটার জুড়ে, সেইখানে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একের পর এক তেল নিচ্ছেন। আমরা কয়েকটি পাম্প ঘুরেছি, আমরা কয়েকটি পাম্পে দেখেছি যে আসলে তেল নেওয়ার জন্য দীর্ঘ সারি থাকলেও যে সকল বড় বড় পাম্পগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু তেল দেয়া হচ্ছে। যারা গ্রাহক রয়েছেন তারাও বলছেন যে তারা তেল পাচ্ছেন, তবে তাদের যে সময়টা সেটি বেশি ব্যয় করতে হচ্ছে, অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে অনেকের অপেক্ষা করতে হচ্ছে। আবার দেখেছি যে অনেক পাম্পে হয়তো গতকাল রাতে তারা তেল নেওয়ার জন্য 2-3 ঘন্টা লাইন দিয়েছিলেন, কিন্তু একদম যখন পাম্পে তারা প্রবেশ করবেন সেই মুহূর্তে তেল শেষ হয়ে যাওয়ায় তাদের পুরো রাতটি অপেক্ষা করতে হয়েছে। পুরো রাত অপেক্ষার পরে আজ সকালে যখন পাম্পগুলোতে তেলের গাড়ি এসেছে, সেখানে তেল সরবরাহ হয়েছে, তারপরে তারা তেল পাচ্ছেন। এর পাশাপাশি পাম্প মালিক যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি। তাদের যে বক্তব্য, আসলে পাম্পগুলোতে তাদের যে চাহিদা, সেই চাহিদার থেকে কিছুটা কম তেল পাওয়ার কারণে মূলত তাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তাদের চাহিদা মতো তেল পেলে আসলে এই দীর্ঘ লাইনগুলো সৃষ্টি হতো না, তারা নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টা তেল দিতে পারতেন এবং যার ফলে আসলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। কিন্তু তারা যেহেতু ঠিকমতো তেল পাচ্ছে না, সেক্ষেত্রে আসলে তাদের তেল দিতে সমস্যা হচ্ছে এবং দীর্ঘ লাইনগুলোর সৃষ্টি হচ্ছে। এবং সব মিলিয়ে বলা চলে যে তেলের জন্য মানুষের দীর্ঘ লাইন রয়েছে, আক্ষেপ রয়েছে, ক্ষোভ রয়েছে, কারণ গরমের মধ্যে রাস্তায় তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষের চাওয়া যেন দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয় সরকার। তো এই ছিল এখন পর্যন্ত তেল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।